ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ভক্তেরা অনেকেই উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সকল ভক্তই বসিয়া আছেন। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম, মাস্টার, আরও অনেক ভক্তগণ সবাই ঠাকুরকে ঘিরিয়া বসিয়া আছেন। কিন্তু নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। তিনি ভাবেন ঈশ্বর আলাদা, সে কখনো মানুষরূপে জন্মগ্রহণ করতে পারেন না, বা অবতার সম্বন্ধে তিনি বিশ্বাস করেন না। আর এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এদের সম্বন্ধে দুজনের বিচার হয়। এই অবতার সম্বন্ধে যেন নরেন্দ্র এবং গিরিশ বিচার করেন। শ্রী রামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরেজিতে তোমরা দুজনে বিচার করো, আমি দেখব। এরপর বিচার আরম্ভ হইল, কিন্তু ইংরেজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে দু একটা ইংরাজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? আমাদের এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তার বিচার করা বা তাকে ধারণা করা আমাদের পক্ষে সাধ্য নয়। তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতর এসেছেন সেটা নয়। তখন শ্রীরামকৃষ্ণ তাকে সস্নেহে বললেন, ওরও যা মত আমারও তাই মত। তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, তিনি শক্তি বিশেষ। তিনি কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, আবার কোনোখানে বিদ্যা শক্তির প্রকাশ। কোনো আধারে শক্তি বেশি, আবার কোনো আধারে শক্তি কম। তাই সব মানুষ সমান নয়। যার আধার বেশি তার শক্তি বেশি। রাম তখন বলিলেন, এসব মিছে তর্ক করে কি হবে? ঠাকুর বিরক্ত হইলেন এবং বিরক্ত হয়ে বলিলেন, না না, ওর একটা মানে আছে। গিরিশ তখন নরেন্দ্রকে বলিলেন, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র তখন বলিলেন, তিনি অবাঙ্গমন সগোচরম। ঠাকুর বললেন, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর, তাকে গোচর করা যায়। কিন্তু যদি শুদ্ধ বুদ্ধি না হয় তাহলে তাকে গোচর করা যায় না। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ তখন আবার নরেন্দ্রকে বলিলেন,
যদি মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? বা মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন। যদি অবতার হয়ে ঈশ্বর ধরাধামে না আসেন এবং জীবকে যদি তিনি শিক্ষা না দেন, তাহলে কে শিক্ষা দেবে? জীবকে শিক্ষা দেওয়ার জন্য অবতারের প্রয়োজন। সেই জন্যই বারে বারে তিনি অবতীর্ণ হন। নরেন্দ্র তখন বললেন, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। মানুষের হৃদয়ের মাঝেই তো ঈশ্বর আছেন, তাহলে সে ভেতর থেকেই তাকে বুঝিয়ে দেবেন এবং ভেতর থেকেই তাকে শিক্ষা দেবেন। ঠাকুর সস্নেহে বললেন, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক। ইনফিনিটি তার কি অংশ হয়, আবার হ্যামিল্টন কি বলেন, হারবার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডলে হাক্সলে কি বলে গেছেন, এই কথা হতে লাগলো। ঠাকুর এইসব শুনতে শুনতে একটু বিরক্তর মতো হলেন। তখন মাস্টারকে বললেন, দেখো, এগুলো আমার ভালো লাগছে না। অর্থাৎ এই কথাগুলো ঠাকুরের ঠিক ভালো লাগছে না। আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? আমি যেদিকে তাকাচ্ছি সবই ঈশ্বরকে দেখতে পাই। তাহলে ঈশ্বরের বিচার আর আমি কি করব? সবই তো তিনি, যা দেখছি তিনিই সব, তিনি সব হয়েছেন। তাও বটে, আবার তাও বটে এক অবস্থায় অখণ্ডে মনোবুদ্ধি হারা হয়ে যায়। আবার নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশকে বললেন, তার কি করলে বলো দেখি? গিরিশ তখন হাসিতে লাগলেন। আমি ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কি না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আবার দু থাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টা দ্বৈতবাদও আছে। নরেন্দ্র তখন বললেন, বিশিষ্টা দ্বৈতবাদটা কি? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন, বিশিষ্টা দ্বৈতবাদ আছে, সেটা হলো রামানুজের মত কিনা জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম সমস্ত জড়িয়ে একটি। যেমন একটি বেল, তার খোলা আলাদা, বীজ আলাদা, শ্বাস আলাদা, একজন করেছিল। বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? তাহলে খোলা, বিচি, শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখো, যে বস্তু শ্বাস সেই বস্তুরই খোলা আর সেই বস্তুরই বিচি। আগে নেতি করে যেতে হয়। জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা, বিচি
যা থেকে ব্রহ্ম বলছো তাই জীবজগৎ, সেই ব্রহ্ম থেকে জীবজগতের সৃষ্টি। যারই নিত্য তাঁরই লীলা। তাই রামানুজ বলতেন জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম। এই দুইকে মিলিয়ে এক, আর এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।